আলাইকুম। আমি মোহাম্মদ নুরুল ইসলাম খান, পরিচালক তদন্ত, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাসক ফাউন্ডেশন, ঢাকা। আমার একটা অভিমত, আমাদের সারা বাংলাদেশে যত মানবাধিকার সংস্থার অফিস আছে, থানা পর্যায়ে যে অফিসগুলো আছে, তারা প্রতি থানার সভাপতি যে কোনো সালিশ এবং দরবার যে কোনো মামলা নেবেন, মামলা নেওয়ার পরে এই মামলার যেদিনকে তারিখ হবে বা মীমাংসা হবে, এই তারিখটা নিজ নিজ থানার নির্বাহী অফিসারকে জানানো উচিত এবং থানা ইনচার্জ অফিসারকেও জানানো উচিত। কারণ আমি যে আজকে বিচারটা করব বা যে সালিশ নিয়ে বসব, এই সালিশ করার অবগতি যদি নির্বাহী পরিচালক সাহেব, নির্বাহী অফিসার পান, টিউনো সাহেবের কাছে দেওয়া হয় এবং থানা ওসি সাহেবের কাছে পাঠানো হয়, তাদের সম্মতি থাকবে এবং তাদেরকে অনুলিপি দিতে হবে যে আমি এই বিচারটা আজকে করব, এই সালিশটা আমাদের আজকে হতে যাচ্ছে, আপনারা উপস্থিত থাকতে পারবেন কি না। তাই নির্বাহী অফিসারকে অবগত এবং ইনচার্জ অফিসারকে অবগত করা অতীব জরুরি। সকল জেলা পর্যায়ে যে অফিসগুলো আছে, জেলার সভাপতি যিনি থাকবেন, জেলা প্রশাসক অথবা পুলিশ সুপারকে অবগতি করা উচিত। থানা পর্যায়ে অফিসগুলো থাকলে থানার নির্বাহী কর্মকর্তা এবং থানার ওসি সাহেবকে অবগতি করে এই বিশেষ সালিশিগুলো করলে অত্যন্ত সুন্দর হয় আমি মনে করি। ইউনিয়ন পর্যায়ে হলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা এসিল্যান্ডকে অবগত করা উচিত। এভাবে যদি চেইন অফ কমান্ডে আমরা কাজ করি, তাহলে সংস্থা আরও ডেভেলপ হবে এবং মানুষের ভিতরে বিশ্বাস স্থাপন করবে এবং সকল মানুষ বিভিন্ন মামলা মোকদ্দমায় না যেয়ে এই মানবাধিকার সংস্থা আসবে তাদের সাহায্য পাওয়ার জন্য এবং একটু মনের স্বস্তি পাওয়ার জন্য। এক এক জায়গায় মামলা করে দেখা যায় অনেক টাকা ব্যয় হয়, কোর্টে মামলাকে উকিলকে টাকা দিতে হবে, প্লাস মৌরিকে টাকা দিতে হবে, যাতায়াত গাড়ি ভাড়া, অনেক পেরেশানি। তাই নিজ নিজ এলাকায় নিজ নিজ থানায় যদি মানবাধিকার সংস্থার মাধ্যমে তারা অভিযোগ করে সালিশ মীমাংসার মাধ্যমে একটা বিষয় নিষ্পত্তি হতে পারে, তাহলে অত্যন্ত সুবিধা হবে আমি মনে করি। যে কোনো জায়গায় সালিশ বা মীমাংসার তারিখ নির্ধারণ করবে, ওই তারিখটি অবগতি করবে ওসি সাহেবকে অথবা টিউনো সাহেবকে, অবগতি করে ওখানে এই সালিশ মীমাংসা করা অতীব জরুরি আমি মনে করি, যাতে কোনো আইনি অসূচনা থাকবে না এবং মানুষের ভিতরে বিশ্বাস স্থাপন করবে এবং সঠিক বিচার পাবে বলে আমি আশা করি। তাই সকল জেলা, থানা, ইউনিয়ন, বিভাগীয় সকল মানবাধিকার সংস্থার অফিস তাদের নিজ নিজ সালিশ বিচার করার আগে জেলা প্রশাসক, পুলিশ সুপার, টিউনো এবং ওসি সাহেবকে অবগতি করে কার্য পরিচালনা করলে সারা বাংলাদেশে মানুষের ভিতরে মানবাধিকার কী জিনিস এই আস্থাটা আসবে এবং তারা বিনা খরচে এবং সহজভাবে আইনি সহযোগিতা পাবে। আশা কামনা করে আমি আমার বক্তব্য সমাপ্তি করছি। আশা করব ভবিষ্যতে সকল ইউনিয়ন, থানা, জেলা, সারা বাংলাদেশে যত আইন সহায়তা কেন্দ্র, বাসক ফাউন্ডেশনের মানবাধিকার সংস্থার অফিস আছে, এই অফিসে যারা সভাপতি, সেক্রেটারি আছেন, তারা এই কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে আপনারা যে কোনো সালিশ মীমাংসার ক্ষেত্রে বাধ্যতামূলক থানা নির্বাহী অফিসার টিউনোকে এবং থানা অফিসার ওসি সাহেবকে অবগতি করে আপনারা করবেন, তাহলে আপনারা মানুষের আস্থা পাবেন এবং এই কাজ আমাদের সুন্দরভাবে এগিয়ে যাবে এবং বাংলাদেশের বুকে এই আইন সহায়তা কেন্দ্র বাসক ফাউন্ডেশন 1 নম্বরে চলে আসবে আমি আশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।